আমার ভাইরা রে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তির কাছে আল্লাহর ফেরেশতা যায় না যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে। বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি পেঁয়াজ রসুন কাঁচা খাবে সে যেন আমাদের মসজিদের নিকটে না আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেঁয়াজ এবং রসুনের কারো মুখ থেকে গন্ধ পাইলে মসজিদ থেকে বাহির করে দেওয়ার নির্দেশ দিতেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলেন তো পেঁয়াজ রসুন হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? হালাল খাদ্য কিন্তু কাঁচা খাইয়া মসজিদে ঢোকা যাবে না, মুখের দুর্গন্ধ দূর করে মসজিদে ঢুকতে হবে। হালাল খাদ্য খাইয়া যদি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে যাইতে নিষেধ করে, তাহলে বিড়ি খাইয়া জর্দা খাইয়া মসজিদে কোন সাহসে ঢুকে? এবার ঘুরে যাবেন, আমি তো কইনি, আপনি হাদিস পড়ে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, যদি কারো মুখ থেকে পেঁয়াজ এবং রসুনের গন্ধ পাইতেন বাইর করে দিতেন, যাও যাও বাইরে যাও বাইরে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাকি নামক গোরস্থানের দিকে আমরা বাইর করে দিতাম। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পেঁয়াজ রসুন কাঁচা খাইয়া সেজন্য আমাদের মসজিদের নিকটে না আসে, মুখের দুর্গন্ধ দূর করে আসে। পেঁয়াজ রসুন যদি খেতে হয় সেজন্য রান্না করে পাকিয়ে খায়। তাহলে হালাল খাদ্য কাঁচা খাইয়া মসজিদে ঢুকতে রাসূল নিষেধ করলেন, মসজিদের সীমানাতে পাড়া দিতে নিষেধ করলেন। আপনি বিড়ি খাইয়ে ওযু করে মসজিদের মধ্যে কোন হিসাবে ঢোকেন? আমি তো খুঁজে পাই না। আপনি দেখান তো যে ওই হাদিসে আছে বিড়ি খাইয়া মসজিদের মধ্যে ঢোকা যাবে, আর আপনার হুজুর মসজিদের মধ্যে বসে থেকে জর্দা খায়।